let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে তৈরি হবে গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধটা কি? গোটা সেদ্ধটা হলো সমস্ত কিছু জিনিস গোটা দিয়ে একটা সেদ্ধ রান্না করা। তো আমার এইখানে 1 কিলো গোটা মুগ আছে। এই মুগ ডালটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবারে এটাকে ছেঁকে একটা আমি যে হাঁড়িতে রেডি করব, তো রান্না করব, সেই হাঁড়িটা আমি ছেঁকে ছেঁকে দিয়ে দেব। দেখো, আমি এই এত বড় হাঁড়িটার মধ্যে এটা তৈরি করব। এবারে এর মধ্যে আমি এই গোটা মুগগুলোকে প্রথমে দিয়ে দেব। দেখো, মুগ কলাইগুলো আমি এর মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি। এবারে চলে যাব গোটা সমস্ত সবজিগুলো আমি কি কি দিচ্ছি সেটা দেখানোর জন্য। আমি শালগম নিয়ে নিয়েছি, এইগুলো আমি গোটা জলের মধ্যে ধুয়ে আমি দেব। তো এইগুলো আমাদের এই রান্নাটা সরস্বতী পুজোর দিনে রাত্রিরে এটা করতে হয়। সরস্বতী পুজোর পরের দিন এটাকে সকালবেলা এটা খেতে হয়। তো এটা হচ্ছে আমাদের রিচুয়াল। তো এটা নিয়ম মেনে করতে হয়। তার কারণ হচ্ছে এখানে আমি যেগুলো নিয়েছি এটা একটা মাপ থাকে, সেটা হলো 6টা 6টা করে। যেমন আমি এবং আমার শাশুড়ি মা আছেন, সেই জন্য আমাদের দুজনের মিলে এটা আমি 12টা শালগম নিয়েছি। প্রত্যেকটা সবজি আমি 12টা করেই নেব। ভালো করে ধুয়ে নিয়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখো, আমি দিয়ে দিচ্ছি গোটা ছোট আলু। এটাও আমি 12টা নিয়েছি। এটা 6 রকম সবজি, 6টা করে নিতে হবে। যদি বাড়িতে আর বড় কেউ থাকে বিবাহিত, তাহলে তারও 6টা, মানে 6টা করে যতজন থাকবে সেই হিসেবে নেওয়া হয়। তো আমার বাড়িতে 2জন, তাই জন্য আমি 6টা 6টা 12টা নিয়েছি। 6 রকম সবজি 12টা, আর বাকি আদার্স অনেক সবজি আরও দেওয়া হবে, দিয়ে এই রান্নাটা করতে হবে। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। এতে আমি দিচ্ছি গাজর, রাঙালু, বেগুন, কড়াইশুঁটি, বিনস, শিম। এইগুলো আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে ভালো করে আমি এই হাঁড়ির মধ্যে সব দিয়ে জল দিয়ে সেদ্ধ বসাবো। গোটা সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দেখো। আর বাকি যে সবজিগুলো এইগুলো আমি পরে দেব। আমি এতে কড়াইশুঁটিও গোটা দেব, সব কিছুই গোটা গোটাই হচ্ছে। এর মধ্যে কিন্তু লাগে শীষ পালং। আমি এই শীষ পালংটাকে, অনেকেই গোটা দেয়, তবে আমি গোটা দেব না। এটাকেই আমি 2 টুকরো 3 টুকরো করে কেটে দেব, এরকম বড় বড় থাকবে। তবে এই মুহূর্তে দেব না। আগে যে সবজিগুলো দিয়েছি ওইগুলো সেদ্ধ হওয়া 50% সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এইগুলো দেব। এটা পুরো ফুটে গেছে। আমি এর মধ্যে সন্দক নুন দিয়ে দিচ্ছি। সন্দক নুন দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি একে একে বিনস, শিম, কড়াইশুঁটি এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এবং গোটা গোটা দেখো বেগুনগুলোও দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি পালং শাকগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি, এরকম সব বড় বড় থাকবে, এইভাবে কেটে নিয়েছি ধুয়ে। এবারে এই পালং শাকটাকেও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি আরেকটু জল দেব। জলটা দিয়ে এবারে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি বেশ খানিকটা হলুদ নিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম। আগে আমি নুনটা দিয়ে দিয়েছি। এবারে এটা আবার সেদ্ধ হতে দিতে হবে। এইভাবে এটা পুরো সেদ্ধ হবে, তার জন্যই এর নাম দেওয়া হয়েছে গোটা সেদ্ধ। কাল এটাই আমাদেরকে খেতে হবে। এবারে এটা আমি দিয়ে দেব। এটা হচ্ছে সজনে ফুল, ড্রামস্টিক ফ্লাওয়ার। তো এই সজনে ফুলটাও আমাদের এর মধ্যে দিতে হয়। এই সজনে ফুলটা এবারে আমি যখন পুরো 100% হয়ে আসবে, তখন আমি এই সজনে ফুলটাকে ভালো করে আমি জলে ভিজিয়ে দিয়েছি। তো এই সজনে ফুলটা তখন আমি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামাবো। তার আগে পুরো ভিডিওটা দেখো আমি এর মধ্যে কি কি মশলা দিচ্ছি গোটা সেদ্ধর মধ্যে। এই গোটা সেদ্ধর মধ্যে কি কি মশলা দিচ্ছি পুরোটা ভিডিওটা সবাই দেখতে থাকো। আমি এই গোটা সেদ্ধটাতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর নিচ্ছি আদা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কয়েকটা গোটা মোটা সমেত কাঁচা লঙ্কা। দেখো এটা প্রায় হয়েই এসছে। কড়াইগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তবে আমার এটা আরও একটু ভালো করে হবে। আমি এখনো আরও এটা হতে আমার টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা। তো এটা আর একটু আমি 10 থেকে 15 মিনিট আর এটা বানাবো, কেন ফোড়ন দেব। আর মশলাগুলো এবারে আমি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে আদাটা আমি দেখিয়েছিলাম সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, ওই আদাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এইগুলোকে সব আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা আমি আরও 15 মিনিট ফোটাতে দেব। আমি এবারে এর মধ্যে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছিলাম ওগুলো। তার কারণ কাঁচা লঙ্কাগুলো আগে থেকে দিলে পুরো গলে যাবে, তো সবারই ঝাল লাগবে, সেই জন্য একটু ফোড়নের একটু আগে আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম। আর তার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি আমি সেই যে সজনে ফুলগুলো, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি, খুব বেশি না, আমি 2 চামচ চিনি দিয়েছি। এবারে এটাকে আমি ফোড়ন দেব। তো আমার গোটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে হাঁড়িটাকে নিচে নামিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো আমার কড়ার মধ্যে একটু তেল ছিল, আমি এটার মধ্যে একটা ভাজা তৈরি করেছিলাম, সেই জন্য তেল ছিল, সেই তেলটা সমেতই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমরা সেটা করবে না, তোমরা ফ্রেশ তেল দেবে। আমি এর মধ্যে আরও তেল দেব। তো কড়াটা গরম হয়ে গেলে, তো আমার কড়া গরমও হয়ে গেছে, আগের তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কেন যেহেতু আমার গোটা সেদ্ধটা অনেকটাই, সেই জন্য আমি অনেকটাই পরিমাণ তেল দিয়েছি।
এবারে এর মধ্যে আমি যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেই গোটা শুকনো লঙ্কাগুলো এতে আমি ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি এই 5 ফোড়নগুলো সব দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা একদম বন্ধ করে দিলাম। দিয়ে এবারে এই তেলটা আমি ঢেলে দেব ওই গোটা সেদ্ধর মধ্যে। দেখো আমি গোটা সেদ্ধর মধ্যে তেলটাকে পুরো দিয়ে এটা এভাবে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা রাখার পরে আমি খুলে ওটা এরপরে নেড়ে দেব। তো ফোড়নটা দিয়ে আমি ঢাকা রেখেছিলাম, এবারে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দিয়ে এবারে আমি এই ফোড়নটা পুরোটা মিশিয়ে নেব ভালো করে নেড়ে। তো আমার রেডি হয়ে গেল বন্ধুরা গোটা সেদ্ধ। তো বন্ধুরা আমার গোটা সেদ্ধ রেডি। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে। টাটা বন্ধুরা, গুড নাইট।